হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে রয়েছে মজাদার চিকেন কুরমা। এই চিকেন কুরমাটা পোলাও, বিরিয়ানি যে কোনো সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। আজকে আমি খুব সহজভাবে করে দেখাবো চিকেন কুরমা কিভাবে তৈরি করতে হয়। তাহলে আর কথা নয়, চলুন দেখে নিই এর পুরোটা প্রস্তুত প্রণালী। চিকেন কোরমা করার জন্য আমি এখানে রেগুলার সাইজের করে চিকেনের পিসগুলো করে নিয়েছি। ঠিক এরকম এখানে আছে 1 কেজির মতো চিকেন। চিকেন কোরমা রান্না করার জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। সেজন্য আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা দেব এখানে। তবে কি কি দিচ্ছি একটু দেখে নিন। রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর কোনো মশলাই এখানে আমি দেব না। এখন টক দই আর এই মশলাগুলোর সঙ্গে বেশ ভালো করে আমি একটু মিক্সড করে নেব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। নর্মাল ফ্রিজে রাখার দরকার নেই, আমি কিন্তু নর্মাল জায়গায় রাখবো, যেহেতু এখন শীতকাল। এর ভিতর কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে পড়বে। চিকেন কুরমা রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেব। তবে তেলটা দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। এই তেল দিয়েই কিন্তু চিকেন কুরমা রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এই পেঁয়াজ থেকে কিন্তু আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দিব বেরেস্তা কালারটা যখন চলে আসবে, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজ একটু সময় ধরে ভাজলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। ঠিক এরকম যখন হয়ে গিয়েছিল আমি নামিয়ে রাখলাম কিছু পেঁয়াজ, আর বাকি যে পেঁয়াজটা ছিল আমি চুলাটা অফ করে দিয়েছিলাম পুড়ে যাবে ভেবে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব, গোলমরিচ, এলাচ, আর দিচ্ছি দারচিনি, 2টি তেজপাতা। দারুচিনির ফালি দিয়ে দিলাম 2টি, এলাচ দিয়ে দিয়েছি 4টি, গোলমরিচ 4-5টি। চাইলে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন, কিন্তু আমার কাছে বেশি ঝাঁঝ মনে হয়, সেজন্য আমি আস্ত গোলমরিচ দিয়ে নিলাম। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। যেই তেলটা ছিল এখানে হাফ কাপ পরিমাণ, সেই তেলটা দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর কোনো তেল আমি দেব না। আর ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর কোনো মশলাই দিতে হবে না এখানে। এখন আমি ম্যারিনেট করা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এর মধ্যে কিন্তু ম্যারিনেট করা মশলাগুলো বের হয়ে আসছে, আর এই চিকেন থেকে পানি উঠবে। তারপরও আমি চিকেনগুলা বাটি ধোয়া পানি থেকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। চিকেন থেকেও কিন্তু পানি উঠে আসবে, আর কোনো পানি আমি অ্যাড করব না। এখন এই ঝোলটা দিয়েই বেশ ভালো করে কষাতে থাকবো 10 থেকে 12 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া করে দেব। একটু পরপর কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে। আর পানি কিন্তু উঠে এসেছে চিকেন থেকে। এই ঝোলটা দিয়ে কিন্তু চিকেনগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। আমি যেহেতু লাল মরিচের গুঁড়া দিয়েছি, তো মরিচগুলো আস্তই দিয়েছি। চাইলে কিন্তু কাঁচামরিচটা ফেরেও দেওয়া যাবে। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে খুলে আমি চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। এর মধ্যে কিন্তু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে যদি
আর চান আপনারা যে ঝোল ঝোল রাখতে, তাহলে কিন্তু দুধ দিয়ে নিতে হবে। আমি দুধ দিব বলেই কিন্তু এই ঝোলটাকে শুকিয়ে ফেলেছি। আমি এখানে চিনি ইউজ করব না, তাই কিশমিশগুলোকে ছোট ছোট করে নাইফের সাহায্যে আমি চিড়ে দিয়েছি। কিছু কিশমিশ দিয়ে দিলাম, প্রায় 15 থেকে 20টি কিশমিশকে আমি নাইফের সাহায্যে কুচি কুচি করে দিয়েছি। চাইলে কিন্তু কিশমিশের বাটাও দেওয়া যাবে, এতে করে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম কিশমিশ একসঙ্গে বেটেও দিতে পারেন, তবে আমি কিশমিশটা এইভাবেই দেই, কারণ ঝোলের সাথে কিন্তু মিশে যাবে, এটা যেহেতু এখন গরম আছে গলে যাবে। আমি এই চিকেন কুরমাটা দুধ দিয়েই করি, তবে এই দুধটা খুবই ঘন দুধ। আসলে আমার দেশের বাড়ি থেকে আনা, গ্রামের বাড়ি থেকে জাল করতে করতে খুবই ঘন হয়ে গিয়েছে। এখান থেকে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধটা কুসুম গরম পানিতে গুলিয়ে দিয়ে দিতে পারেন। দুধ দেওয়ার ফলে কিন্তু চিকেন কুরমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আমরা কম বেশি সবাই কিন্তু জানি। দুধ দেওয়ার পর 3-4 মিনিট পরেই আমি দিয়ে দেব এর মধ্যে বেরেস্তা। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলা উপর থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমার এটা রান্না করতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু আমাদের চিকেন কুরমাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আর এটা দেখতে যেমনটা নাইস হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার। আমরা তো কম বেশি সবাই জানি চিকেন কুরমা। আসলে এটা আমার রিকোয়েস্টের ভিডিও ছিল, আপনারা অনেকেই আমার চিকেন কুরমার রেসিপিটা দেখতে চেয়েছেন, তাই কিন্তু আমি আজ খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করব আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।